আরে ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকারাজে বোকারাজে বসবাস ওরে রে বোকারাজে বোকারাজে বসবাস আমি শিওর হইছি ফুলকি ওই আশিকের স্ত্রী। এখন বিয়ে করাইতে হইলে তাকে ডিভোর্স দেওয়া লাগে। আরে ভাই, প্রেম ভালোবাসার সময় এত উত্তেজিত হলে চলে না, তাহলে ফেল করবেন। এর আগে কি আপনি গরু চুরি করতেন? বেয়াদব, তুমি একটা দালাল হয়ে আমার মুখের উপর এত বড় কথা বলতে পারলাম? এই গরুটা কার বাড়ি থেকে কিনছেন আর রঙই বা করছেন কেন? তালুই, এই গরুটা তো আমি আর মালিক ভাই মিলে রং করছি। হ্যাঁ তালুই, আপনি কি দেখা বুঝেন নাই? আমরা ময়দা দিয়ে এটা রং করছিলাম, আপনি পানি মেরে দিলেন, রংটা উঠায়। ভাই, আরে আমি তো আর একটুর জন্য ধরা খাই নাই, ধরা পড়ছি আমি প্রায়। কিন্তু এই যে এই উল্লুক মার্কা ড্রেসটা খুব কার্যকারী ভূমিকা পালন করছে। আপনারা চিনতে পারেনই তো? আমি কি কাঁচা কাম করি? ওই লোকই তো আমি না। মনে করো যেই না বন্দুকটা হাতে নিয়ে বাইরে হমু, অমনি সে আমার অস্তিত্ব টের পাইছি, লগে লগে আমি খিচ্ছে দো। আপনারা কোনোভাবে চিনতে পারেনই তো? এই যে মাথাটা যেমন বান্ধা দেখতেছো, মুখটাও তেমন বান্ধা ছিল, চিনতে পারার তো কথা না। খুব ভালো করছেন। বন্দুক কই? এই মিয়া, তোমার চোখে কি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে? এই যে বন্দুক কতবার তুললাম, চোখে পড়ে নাই? এই যে নাও নাও নাও, বন্দুকটা নাও আর টাকাটা দাও। টাকা মানে? টাকা দিব কেন? হায় হায়, কি বলতেছি? জীবনের এত বড় রিস্ক নিয়ে কাজটা করলাম, এসব কাজ টাকা ছাড়া হয়? কোন মুসিবতে বললাম? কত টাকা দেওয়া লাগবে মামা? 1010 দিয়ে দাও। এত বড় রিস্কের কাজ আর কমে তো কেউ করবো না। কি আজব কথা কইতেছেন? গরু চুরি করলেন, কোনো টাকা নিলেন না, তখন আমার কাছে 10,000 টাকা চাইতেছেন। এত টাকা তো আমার কাছে নাই, আমি কেমনে দিব? আরে বাবারে, বধু না কেন? গরুটা তো চুরি করছিলাম জসিমের জন্য। জসিম তো গরুটা বিক্রি করতে পারে নাই, টাকা কোত্থেকে দেব? তোমার কাছেও টাকা আমি চাইতাম না। আচ্ছা ভালো কথা, এই বন্দুকটা কি তুমি বিক্রি করে দিবা? বন্দুক কি কেউ কেনে? কিনলে কিনতে পারে মামা, আর আমি তো মালিক না। আমি বিক্রির কথা কেমনে কব? আর আমার পকেটে 100 টাকা আছে, বিশ্বাস করেন। তোমার কথা বিশ্বাস করা বোকামি হয়ে যাবে। শোনো, আমি তোমার পকেট চেক করুম, যদি বেশি পাওয়া যায় তাহলে কিন্তু বেশি দিতে হইব। ভালো মুশকিলে পড়লাম তো মামা, আমার কাছে 500 টাকা আছে। আচ্ছা, অসুবিধা নাই, তোমার কথা আমি বিশ্বাস করলাম। এই এই দেখছো, হ্যাঁ তুমি কইলে 500, বাইরে হইলো 1000, অসুবিধা নাই, রাখো রাখো রাখো। তবে আমার লগে যে মিথ্যা কথাটা কইলা, আর জের কিন্তু তোমার টানতে হইব। আমার হাত কত লম্বা তোমার তো ভালো করে জানা আছে। আমার ভাগ্নি, তোমার স্ত্রী বেলি কেমন আছে? বেলি ভালো আছে মামা। বেলির লগে কোনো কথা কেন না, বিশেষ করে এই বন্দুকের কথা তো কমাই যাইব না। বেলি জানে না আমি বন্দুক ঘরে লুকাই রাখছি। মামা 1000 টাকা নেন, নেন। আপনি জবান বন্ধ রাখেন প্লিজ। বেলির লগে এসব বিষয়ে কোনো কথা কেন না। ঠিক আছে, যাও।
এইবার মতো মাফ করে দিলাম, তবে আমার এই বন্দুক চুরির কাহিনী কেউ যেন জানতে না পারে। মামা তো একটা সিস, ভাগ্যিস প্যান্টের পকেটে হাত দেয় নাই, দিলে তো তোর দেওয়া সব মাল নিয়ে যেত। আমি তৈয়ব। এই মিয়া, মুখের রুমাল দিছেন কে? আজকে আমার বিয়া না, একটু শরম শরম করতেছে আর কি, বুঝছেন না? হ্যাঁ মিয়া, বিয়ার দিন শরম পাইব মেয়ে মানুষ, পুরুষ মানুষের তো বিয়ার দিন হলো সাহসের দিন। তারপরেও একটু একটু লজ্জা তো থাকেই। শোনো, আশা করে একটা কথা কত, এই যে বিয়েটা করতে যাইতেছো, এটা তোমার ক নম্বর বিয়ে? আসলে কি কমু, লজ্জা পাইতেছি তো, ওই কাগজে কলমে এটা 2 নম্বর বিয়া। হয়েছে কি, ওই মোবাইলে বিয়ে করছিলাম একটা, মানে মোবাইলে আজকাল মোবাইল বিয়ে হয় না, ওইরকম একটা বিয়ে করছিলাম। কিন্তু দুর্ভাগ্য, বউ আমার সরাসরি দেখা পাইকে গেছে, বাসরটাও করতে পারি নাই। সত্য বলার জন্য তোমার ধন্যবাদ। ভাই, আপনি একা আসলেন কেন? এই সাথে আসার সময় ফুল কিনে নিয়ে আসবেন না, আমার তো তোর সহ্য হইতেছে না আর কি। আরে আইবো তো, আরে মেয়ে মানুষের কারবার, শাস্তে আছে, শাস্তে একটু টাইম লাগবো না? আমার কাছে বন্দুকটা, আমি তাড়াতাড়ি চলে এসেছি। দেখছেন নি কারবার ভাই, মানে বিয়ার খুশিতে আমি বন্দুকের কথা ভুলেই গেছিলাম। তো বন্দুক ঠিকঠাক আছে তো? আরে ঠিক থাকবো না কেন? বন্দুক কি খাওয়ার জিনিস? আমি খাওয়া ফেলবো। না না, খাবেন কেন? এটা কি খাওয়ার জিনিস? মানে আমি বলতেছিলাম ওই যে ফুটাইছেন নাকি, 2-1টা গুলি টুলি বাড়াইছে নাকি? আপনার কথা শুনে না হাসা পারি না। আপনি আমার ফুটানি শিখাইছেন, যদি ফুটানি শিখাই দিতেন 2-1টা টেস্ট করতাম। আপনি আসলে খুব ভালো মানুষ, আপনারে খুব ধন্যবাদ। কিন্তু ফুল কি আসতেছে না কেন? ফুল কি কখন আইবো? আমার তো ভালো লাগতেছে না। আরে দূর, এত অস্থির হইতেছেন কে? ধৈর্য ধরেন, ফুলকি তো আইবই। শোনেন, সবুরে মেয়া ফলে, জানেন না? হ্যান্ডস আপ, একদম নড়াচড়া করবেন না, নইলে গুলি করে দেব। দুলা ভাই, আপনাদের এই এলাকায় রাস্তাঘাট, বিদ্যুৎ, কিছু কিছু জিনিসের বেশ ভালো উন্নতি হয়েছে, অনেক চেঞ্জ, কিন্তু দোকানপাটের কোনো উন্নয়ন আমার চোখে পড়লো না। তুমি উন্নত দোকান দিয়ে কি করবা? না, ঘুরে ফিরে আইসা তো একই, লেবু চা খাও, রং চা খাও। হয় না মাঝে মধ্যে ধরেন গরুর চাপ, চিকেন ফ্রাইড খাইতে ইচ্ছা করলো, চাইলে তো পাই না। আচ্ছা মনে করো এই দোকানে চিকেন ফ্রাই, গরুর চাপ পাওয়া যায়, কিন্তু তুমি খাইতে পারবা? দোলা ভাই, আপনি কিন্তু ভাগনা বউয়ের সামনে আমাকে অপদস্থ করবার চেষ্টা করতেছেন। আমার 32টা দাঁত এখনো জীবন্ত অবস্থায় আছে, জিহ্বায় টেস্ট আছে, মুখ আছে, তাইলে আমি এসব খাইতে পারবো না কেন? কোন যুক্তিতে? আমার তো মাথায় ধরতেছে না। পকেটে হাত দিলে বুঝতে পারবা কিসের জন্য বলছি। এগুলি খাইতে গেলে তো টাকা লাগে, তোমার কাছে টাকা আছে? দুলা ভাই, আপনি যদি আমাকে পকেটনি মিসকিন্নি ভাইবা থাকেন, তাই তো ভাবি। না না, ভাবা যাবে না, আপনি তো ভুল জগতে বসবাস করতেছেন। এই যে এই যে এই যে এইটা কি? এটার নামই তো রাখা হচ্ছে টাকা নাকি? তোমাকে এটা তো দেখি আসলে 1000 টাকার নোট তোমার দ্বারে করতে পেরেছো। ইহার নাম বাংলাদেশ। এইখানে শরীরের রক্ত পানি করে যারা অনেক কষ্ট করে ইনকাম করে, ওরা গাথা ব্রেন একটু খাটায় এদিক সেদিক করলে অনেক টাকা ইনকাম করা কোনো বিষয় না। শোনেন, এই যে এই টাকাটা আমি ইনকাম করছি,
এই ইনকামটা অবশ্য আটকা, মানে মাঝে মাঝে আসে, সবসময় থাকে না। মামা, এই দোকানে যেহেতু চিকেন ফ্রাই আর গরুর চাপ পাওয়া যায় না, তাহলে আপনার তো কিছু খাইবেন না। আব্বা, আপনার এক কাপ চা দিই? দেও বৌমা দেও। বাহ, সুন্দর করে বললো দাও বৌমা দাও। আপনি বৌমার বানানো চা খাবেন, আমি কি বসে বসে দেখবো? আমার মুখ নাই, কথাটা করে কষ্ট বলে ফেললাম। বলেন একটু, আমারও দিতে বলেন। দেও বৌমা, তোমার মামা শ্বশুরও দেও। আচ্ছা দলিল, তুমি আমার হাসা করে কত, এই টাকাটা কি তুমি আমার পকেটেতে নিছো? দুলা ভাই, দেখেন আমি আমার ব্যক্তিগত জীবনে কোথায় কি করি না করি সেটা তো আমার ব্যাপার, কিন্তু আমি আমার বোনের বাড়িতে আইসা বোনের সম্মান না দেখা চলুম এত ব্যাক করতে আমি না। দুলা ভাই, এই যে খাবার শুয়ে আমি কসম কেটে বলতেছি, আমার দ্বারা আপনার বাড়িতে কোন রকম কোনো ক্ষতি হইব না। বিশ্বাস করতে খুব ডর লাগে আর কি। এ পুলিশ স্যার, আমার পিস্তল দেখেন কেন? আমি তো কোনো অন্যায় করি নাই। আমি তো আসামি ধরাই দিলাম। এই যে আসামি সালমান খান ওরফে তৈয়ব আলী, আর এই যে তার বন্দুক। এটা আপনি কি করলেন? এটা আপনি কি করলেন? হ্যাঁ, ফুল কিনে আনা বোতলে আপনি পুলিশ নিয়ে এলেন? এ বেটাই, তুই তো আমার কস নাই যে তুই একটা ক্রিমিনাল। আমি কি এত পাগল হয়ে গেছি যে ক্রিমিনালের হাতে ফুল করে তুলে দেবো? তোর জায়গা আসলে জেলখানা, বাসর ঘর না। রফিক সাহেব, আপনাকে ধন্যবাদ। এই আসামিকে আমরা 6 মাস যাবৎ খুঁজতেছি, আপনাকে আমরা পুরস্কার দেব। আমিও দেখবো আপনি কয়দিন আমার জেলখানে আটকে রাখতে পারেন। ঘুরে এসে আপনার সুন্দর চেহারাটা দেখে নেন। স্যার কি কয় দেখেন, হ্যাঁ যদি জেলখানার থেকে বাড়ায় আমার গুলি করে। রফিক সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, তো দেখবো তুই কি করে জেলখানা থেকে বের হস। এই আসো। 20 বার জেল কাটছি, বাইরে তো সময় লাগবে। আর পাশায় দুটো বাড়ি মারেন তো শক্ত করে। একটা কামের মতো কাম করছি, বালা কাম করছি। বদমাসে পুলিশে ধরাই দিছি, টাকাও পাইছি। ও বোমা, দেখো তো, আসল কথা বলতেই তোমার ভুলে গেছি। কি কথা আব্বা? তালেবের সাথে কথা হয়েছে, তালেব আসতেছে। তাহলে আসতেছে? কি বললেন আপনি এটা? আমার মাথা থেকে বিরাট পাথর নেমে গেছে আব্বা। কখন কথা হয়েছে? কখন আসতেছে? তাহলে কোত্থেকে আসতেছে? কেন, ঢাকা থেকে? ও, আমিও তো সেইটাই জানি, ঢাকা থেকে আসতেছে। কিন্তু বৌমা, তোমার খুশি দেখা আমার কাছে মনে হইল সৌদি আরব থেকে আসলেও কেউ এত খুশি হয় না। মামা, সৌদি যে কোনো অংশে কম না, বুঝছেন? তাহলে ঢাকা গেছে 3 মাসের উপরে হইব, তাই না আব্বা? ও, বুঝতে পারছি। আসলে হয়েছে কি, কাছের মানুষ কাছে থাকলে বোঝা যায় না, দূরে গেলে বোঝা যায়। অনেকদিন বাইরে তো, এই জন্য তোমার আবেগটা একটু বেশি বেশি কাজ করতেছে। আব্বা, আজকে আমার অনেক খুশির দিন। আপনার একটু দোকানটা দেখেন, আমি একটু বাড়িতে যাই। না না বৌমা, তুমি বাড়িতে গেলে দোকানের চাপ নামায় যাও, আমাকে কাম আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে মামা তাড়াতাড়ি খান তো। খাও না। আরে তোমার আওয়াজ করে চা খাওয়াটা গেল না। এই যে মাস্টার, 9টা তো বাজে গেল, আঙ্গুরিয়াস কলেজে যাইব না? হ্যাঁ মামা যাইবো, আমি একটু বাজারে গেছিলাম, একটু দেরি হয়েছে, আমি এখন নিয়ে যেতেছি। এই খারাও খারাও। কি মামা? আচ্ছা, আমার ভাগ্নিটার অবস্থা কি? আঙ্গুরি এক চান্সে পাস দিতে পারবো তো? মামা সেটা আমি কিভাবে বলবো? আমি তোরে পড়াইতেছি, পরীক্ষা তো আর নিজে গিয়ে দিয়ে আসতে পারবো না। আমি কিভাবে বলবো পাস দিতে পারবে কিনা? তুমি কেমন মাস্টার, ছাত্রীর পড়াশোনার কথা বলতে পারবে না কেন? আমি বলতেছি যে তুমি যে পড়াশোনা করাইতেছো, কিছু কি বুঝতে পারতেছো? মামা সেটা তো আমি বলতে পারবো না, আঙ্গুরে জিজ্ঞেস করেন, সে বলতে পারবে।
আরে বাবারে, আমি কি বলতে চাইতেছি তুমি মনে হয় বুঝতে পারতেছো না। আমি বলতে চাইতেছি এই যে পড়ার টেবিলে আঙ্গুল নিয়ে বসো, তো ভাগ্নি মনোযোগটা কেমন, পড়াশোনা কি অবস্থা, মানে উন্নতি টুন্নতি কিছুই কি বোঝা যাইতেছে না? মামা মাত্র তো শুরু করছি, এখনই কিছু বলতে পারবো না, কয়দিন পরে আপনার রিপোর্ট দিতে পারবো। গুড গুড, ভেরি ইন্টারেস্টিং, গুড। আমি এটাই জানতে চাইতেছিলাম। আচ্ছা শোনো, ভালো কথা, এই যে আমার ভাগ্নিরে নিয়ে কলেজে যাইতেছো আসতেছো, মাঝপথে আবার জসিমাইশা আঙ্গুরিকে কোনো প্রকার ডিস্টার্ব করে না তো? স্বামী যদি তার স্ত্রীর সাথে কথা বলে সেটাকে তো মামা আমি ডিস্টার্ব বলতে পারবো না, তবে একদিন কথা বলছিল। হাই হাই, কি বলতেছো? এই কথা আমার আগে জানাবা না? আরে জসিমের তো আঙ্গুরির লগে দেখা করার নিষেধ আছে। আগে সে তার বউকে স্বর্ণের গহনা দিব, তারপর দেখা সাক্ষাৎ। এর মধ্যে যদি দেখা করতে আসে তুমি নিষেধ করে দিবা, বলবা এটা মামার আদেশ। মামা আমি তো নিষেধ করছি, জসিম ভাই মানে নাকি? ও, অসুবিধা নাই, না মানলে অন্য ব্যবস্থা আছে। ও আর একটা কথা মামা, আরেকটা কথা বলতে বলতে ওই আঙ্গুরির কলেজের টাইম তো শেষ হয়ে যাবে, তখন আঙ্গুরির কলেজে নিয়ে লাভ হবে কোনো? তা অবশ্য ঠিক, তারপরও কথাটা যেহেতু একেবারে মুখের মধ্যে আইসা গেছে, আমি দ্রুত গতিতে বইলা ফিনিশিং দিতেছি। শোনো, তুমি তো খুব ভালো করে জানো তোমার মামি আমারে রেখে চলে গেছে, আমি একেবারে হতাশ অবস্থায় আছি। যেহেতু নিয়মিত কলেজে তোমার আসা যাওয়া হইতেছে, তুমি একটু এর মধ্যেই দেখো তো, মানে আমি বলতে চাইতেছি আমার জন্য একটা ভালো পাত্রী খুঁজে বাইর করো। নিজের পাত্রী নিজের খুঁজে বাই করা বহুত কষ্টের কাম। মামা কি যে কর না আপনি, এই বয়সে আপনি কলেজের মেয়ে বিয়ে করবেন? কলেজের মেয়েগুলো তো আপনার থেকে 20 বছরে ছোট হইব। হাই হাই, এই কথা তোমারই বলতে হবে? কে বলছে যে আমার বয়স 40? আরে বাবারে, সম্পর্কে মামা হইলে কি মানুষের বয়স বেশি হয়ে যায়? তাহলে মামা আপনার বয়স কত এখন? এটা আসলে মুখে বইলে বোঝানো সম্ভব না, লিখায় বুঝাইতে মনে বাদ দাও। এখন তোমার আমি যেইটা বলছি তুমি ওইটা করবা, যদি এই বাড়িতে থাকতে চাও। আসা মাত্র দরকার বলে চটকানা দিয়ে গো। আমার ছাত্রের আশেপাশে কোনো বেলেহাজ পুরুষকে আমি দেখতে চাই না, ঠিক আছে না? হ্যাঁ, দেখি আরেক মুসিবতে পড়লাম, মামা তো এক প্রকার আমার ছেড় দিয়ে গেল। আব্বা, আপনি এখানে বসে মোবাইল টিপতেছেন, আমি আপনার খুঁজে বেড়াইতেছি। আমার কাছে তোমার কি কাজ? আমি তো কোনো কাজ দেখি না। কি করলেন আব্বা? আমি কি সবসময় আপনার কাছে অকাজে আসি? কোনো কাজে আসি না। হ্যাঁ, আমি সেরকমই মনে করি। তা এখন কোন তদবির নিয়ে আসছো? আব্বা, এইবার কোনো তদবির নিয়ে আসিনি, আসছে একটা সুখবর দিতে। আগে খবরটা বলো, তারপর না বুঝবো যে এটা সুখবর না খারাপ খবর। আব্বা, আপনি আমারে গুরুত্ব দিলেন না। ফুলকিরে যে লোকটা বিয়ে করতে চাইতেছে, যে লোকটা হারে বিয়ে করার উদ্দেশ্যে আমাদের বাড়িতে আসছে, আমিও তারে বিয়ে দেওয়ার চেষ্টা করছি ফুলকির সাথে, তারে বন্দুক সহ পুলিশের কাছে ধরাইও দিছি। তুমি তারে ধরাই দিছো, বন্দুক পেলে কোথায়? আব্বা, এটা বিরাট ইতিহাস। তৈয়বটা একটা সন্ত্রাসী, তার কাছে সবসময় বন্দুক থাকে। আমি কঠিন মার প্যাসের মধ্য দিয়ে পুলিশে তারে ধরাই দিছি। এখন কন্ত কামটা আমি ঠিক করছি না? জামাই, তুমি এবার আমার বড় জামাইয়ের মতন কাজ করছো, তোমারে ধন্যবাদ। আব্বা, এই কাম করতে যায় আমার কত ক্ষতি হয়েছে জানেন? কি করতে হয়েছে? তো আমারে অফার দিছে, আমি ফুলকির লগে তার বিয়ে দিলে সে আমারে অনেক টাকা দিবে। আমি চিন্তা করছি একজনের ঘর ভেঙে লাভ কি? হয়তো আশিক এখন ফুলকিরি আনবে না, কিন্তু আশিকের রাগ কমে গেলে সে তো ফুলকিরি আনতেও পারে। বাবা 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 জামাই, হ্যাঁ আমি তো সত্যি অবাক হইতেছি যে এই কথা তোমার মুখ দিয়ে বেরিয়েছে। আমার খুব ভালো লাগতেছে। যাক, তুমি আর যাই হোক মানুষের ভালো চাও। কি করেন আব্বা? আমি মানুষের মঙ্গল কামনা করি না, সবার অমঙ্গল কামনা করি। সেটা জানি না,
তবে সবার পিছনে তুমি কাটি দেন নাড়ানি দাও, যেটাতে প্যাঁচ লাগে। ওকে, আমি আর লড়াইলাম না। আপনি এত সহজ সরল মানুষ, তাহলে আশিকের বিষয়টা মিটমাট করে দেন। বিবাহিত ছেলে বউ ছাড়া বেশি দিন থাকলে পরে দেখবেন প্রবলেম হবে। তোমার বলছে আশিক প্রবলেমে পড়বে? এত সন্দেহ কেন তোমার মধ্যে? আব্বা, আমি যাই করি আপনার খারাপ হোক এটা আমি চাই না। এখন ফুলকি নাই, আমার শালিরে দিয়েছেন তার কাছে পড়তে, যদি কোনো প্যাঁচ লেগে যায় তখন জসিম কাঁদবে, ফুলকি কাঁদবে, আপনার অবস্থা কি হইব চিন্তা করে দেখছেন? দুনিয়ায় সবচেয়ে বেশি সম্পর্ক হয় ছাত্রী আর শিক্ষকের মধ্যে, খবর রাখেন? আরে কি বলতেছো এইসব তুমি? আশিক হইতেছে আঙ্গুরির স্যার, আঙ্গুরির সাথে তার ওরকম কিছু হইব বলে আমার বিশ্বাস হয়। আরে বাবারে, আমি পড়ানোর বিষয়টাতে না করতেছি না, কখন কি হয় তার কোনো গ্যারান্টি আছে? আপনি ফুলকিরি আনার ব্যবস্থা করেন। আরে আশিক যদি না আনে তাহলে আমি কিভাবে ফুলকিরি নিয়ে আসি বলো তো? এটা তো পুরো আশিকের বিষয়। তারপরে তুমি বলছো বিষয়টা আমি মাথায় রাখছি। তোমার আবারও ধন্যবাদ। আব্বা, এই প্রথম আপনি আমারে ধন্যবাদ দিলেন, আপনাকেও স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় জামাই মাঝে মধ্যে এমন জ্ঞানীর মতন কথা কয়, চিন্তায় ফেলায় দেয়।